সেই রাজনীতিকে চিনে নিন। কোন রাজনীতি, কেন চিনে নেওয়ার কথা বলছেন, কারা বলছেন? এই বিষয়টি ইতিমধ্যেই অনেকেরই নিশ্চয়ই জানা হয়ে গিয়েছে, তাও অনেকেরই এখনও জানা হয়ে ওঠেনি বলেই মনে হয়। দেখুন, শুনুন। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রোটেস্ট মঞ্চে গত 30শে জুন প্রেয়ার প্রোটেস্ট মিটের কর্মসূচিতে কি বলা হয়েছে, #লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ। অভয়া বিচার পেলে কসবা হতো না, এমনই কথা বলে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রোটেস্ট মঞ্চে গত 30শে জুন এই প্রেয়ার প্রোটেস্ট মিটের কর্মসূচি নিয়েছিল আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের স্টুডেন্টস বডি RDA। কলকাতার কসবায় অবস্থিত সাউথ ক্যালকাটা ল কলেজ কাণ্ডের জেরে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। এই যে সিস্টেম তৈরি হয়েছে, আজকে এই যে সমাজ তৈরি হয়েছে, যেখানে প্রত্যেক দিন অন্ধকারের পর বেরোতে গেলে প্রত্যেকটা মেয়েকে ভয় পেতে হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা কি প্রতিবাদ করব না? তার বিরুদ্ধে আমাদেরই প্রতিবাদ করতে হবে। তার কারণ আমরা দেখতে পেলাম যে যদি আমরা সিস্টেমের উপর ভরসা রাখি, যদি আমরা ভরসা রাখি আর পুলিশ বা অন্য কেউ আমাদেরকে বিচার দেবে, তাহলে সেই বিচার ব্যবস্থার আমাদের বিচারের দাবি মেটাতে পারছে না। বরং এই মুহূর্তে যেটা আমাদের করতে হবে, এই মুহূর্তে যেটা করা, এই সময়ের দাবি, আমার আপনার বাড়ির মেয়েদেরকে সুরক্ষিত রাখার দাবি, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অঞ্চলে ফিরে গিয়ে আমাদের নিজেদের অঞ্চলে এই যে প্রত্যেকটা ঘটনা ঘটছে এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে হবে। যেমন আরজি করের যে ঘটনা ঘটেছিল, সেই আরজি করের ঘটনার পরে বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে বারবার করে প্রতিবাদ ধ্বনি উঠেছিল, মিটিং মিছিল সমস্ত কিছু হয়েছিল। তার ফলে আমরা কি দেখতে পেয়েছিলাম? তার ফলে আমরা দেখতে পেয়েছিলাম এই যে আরজিকর মেডিকেল কলেজে সন্দীপ ঘোষ নামের যে জানোয়ারটা বসেছিল এই আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা নেই রাজ্য সরকার, মানুষের চাপে কিন্তু তাকে আজকে কলেজ থেকে সরিয়ে জেলখানায় ভরতে বাধ্য হয়েছিল। মানুষের চাপেই কিন্তু এই কলেজের বুকে যারা নোংরামি করে বেড়াতো তাদেরকে কলেজ থেকে বের করতে বাধ্য হয়েছিল। আজকেও যদি আপনারা চান আমার আপনার বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকুক, তাহলে প্রত্যেকটা ঘটনা যখন ঘটবে সেই প্রত্যেকটা ঘটনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। এবং ঘটনাগুলো ঘটার আগে আমরা যখন চিনতে পারবো এই যে বিভিন্ন শাসক দলের জামা গায়ে চাপিয়ে না, যারা গুন্ডামি করতে আসে পাড়ায় পাড়ায়, যারা মানুষকে ন্যূনতম সম্মানটুকু দেয় না, যাদেরকে দেখলে পুলিশ চোখ বুঝে অন্যদিকে চলে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বটাও আমাদেরই নিতে হবে। আমাদের প্রত্যেকটা এলাকায় এলাকায় গণকমিটি তৈরি করতে হবে, আমাদের প্রত্যেকটা এলাকায় বিক্ষোভ সংগঠিত করতে হবে, যেখানে দাঁড়িয়ে আমরা চোখে চোখ রেখে বলতে পারবো না তুমি যেটা করছো ভুল, না তুমি যেটা করছো আমরা সেটা মেনে নেব না, না তোমার এই গুন্ডামির দিন শেষ। সেটা যদি আমরা না করতে পারি, তাহলে আমরা আজকের দিনের মানুষ হিসেবে কেবল নিজের সময়কে তো নয়, নিজের বাড়ির মা বোনেদের তো নয়, নিজের বাড়ির মেয়েদের তো নয়, ভবিষ্যৎ প্রজন্মকে যে পৃথিবীটা দিয়ে যাব, সেই পৃথিবীতে কেউ সুরক্ষিত এই দাবি আমরা করতে পারবো না। আজকে আমাদের মনে রাখতে হবে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু আজকে একদিনে ঘটেনি। দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় বসে আছে তারা এই মেয়েদের উপর ধর্ষণকে, তারা এই মেয়েদেরকে অপমান করাকে, এটাকে একটা রাজনৈতিক অস্ত্র বানিয়ে ফেলেছে। তারা জানে এটার মাধ্যমে সবার বুকে কাঁপন ধরানো যায়, তারা জানে এটার মাধ্যমে সবাইকে ভয় পাওয়ানো যায়, তাই তারা এটা ব্যবহার করেছে। এবং রাজনৈতিক দলগুলো যেগুলো ক্ষমতায় বসে আছে তারা এটাকে দিনের পর দিন চলতে দিয়েছে, কারণ এটার মাধ্যমেই তারা আজকে তাদের শক্তি প্রদর্শন করছে। এবং যে পুলিশ, যে সিবিআই, যারা আইন রক্ষক, তাদেরকেও পর্যন্ত রাজনৈতিক দলগুলো কন্ট্রোল করেছে যাতে এই ঘটনাটা দিনের পর দিন চলতে পারে। ফলে আজকে এই যে ব্যবস্থাটা চলে আসছে, এই ব্যবস্থাটার মূলে আঘাত করার জন্য যে রাজনীতি এই দুর্বৃত্তায়নে সাড়া দেয়, যে রাজনীতি গুন্ডাদেরকে ক্ষমতায় বসায়, যে রাজনীতি চোরদেরকে কলেজে প্রিন্সিপাল বানায়, যে রাজনীতি একজন রেপিস্টকে একটা কলেজের ইউনিয়নের নেতা বানায়, সেই রাজনীতিকে চিনে নিন। এবং আমাদেরকে সেই রাজনীতির বিরুদ্ধে গলা উঁচিয়ে কথা বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে যে তোমরা যে রাজনীতি করছো সেই রাজনীতিটা ভুল। আমাদেরকে মনে রাখতে হবে যে এই বাংলায় দাঁড়িয়ে কিন্তু একদিন নেতাজি সুভাষচন্দ্র বোস, এই বাংলায় দাঁড়িয়ে কিন্তু একদিন ক্ষুদিরাম, এরা সবাই আন্দোলন করেছেন, এরা সবাই যেটা করেছিলেন সেটাও রাজনীতি, এরা সবাই ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। আমাদেরকে মনে রাখতে হবে এদের আদর্শ মাথায় রেখে এরা যে ভারতবর্ষ গড়তে চেয়েছিলেন, সেই ভারতবর্ষ যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে নিজেদের চেষ্টার মধ্যে দিয়ে কিন্তু আজকে আমাদের চারপাশে এই সমস্ত যে গুন্ডাগুলো দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। আমরা কি সেটা পারবো না? বলুন আপনারা, আমরা কি সেটা পারবো না? তাহলে আমাদের যদি সেই দায়িত্বটা কাঁধে তুলে নিতে হয়, তাহলে আজকে দাঁড়িয়ে যেমন আমরা আমাদের এই আরজিকর ক্যাম্পাসের বুকে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছি, এখানে যে সমস্ত গুন্ডাগিরির পুরনো নেতারা ছিল,
আমরা তাদেরকে প্রতিহত করছি। আপনারা এই মাইকের শব্দ যতদূর যাচ্ছে, আপনারা যারা শুনছেন, আপনারা যারা এসছেন এই বাংলার প্রান্ত প্রান্ত থেকে, আজকে আরজিকর বার্তা পাঠাচ্ছে আপনাদেরকে। আজকে অভয়ার আরজিকর, তিলোত্তমার আরজিকর থেকে আমরা আপনাদেরকে অনুরোধ রাখছি, আপনারা যান। আমাদের মা বোনেদের দায়িত্ব আজকে আমাদেরই হাতে। এই কথা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন সেই প্রতিবাদের যে ধ্বনি, সেই প্রতিবাদের যে স্বর প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে ছড়িয়ে দিতে হবে। যেমন একদিন আমাদের দিদির জন্য আপনারা সবাই লড়াই করেছিলেন, আজকে কসবায় আমাদের যে আরেক দিদি কাঁদছে, আজকে বাংলার প্রত্যেকটা গ্রামে শহরে যে আমাদের হাজারে হাজারে দিদিরা, আমাদের হাজারে হাজারে মায়েরা কাঁদছে, তাদের প্রত্যেকের জন্য আমাদের লড়াই করতে হবে। এবং সেই লড়াইটার অভিমুখ কিন্তু হবে যারা ক্ষমতায় থেকে আমাদের মা বোনেদের অত্যাচার করছে তাদের দিকে। এই ক্ষমতার মূল থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে, প্রমাণ করে দিতে হবে যে আমরা এই হাজার হাজার মানুষ যারা প্রতিদিন খেতে পাই না ঠিক করে, যাদের বাড়ির মেয়েদেরকে ভয় পেতে হয়, যাদের বাড়ির বাচ্চারা শিক্ষা পাচ্ছে না, তাদের হাতেই রয়েছে আসল ক্ষমতা। ওই হাতে গোনা কয়েকজন অশিক্ষিত গুন্ডার হাতে নয়, ওই হাতে গোনা কয়েকজন রেপিস্টের হাতে নয়, ওই হাতে গোনা কয়েকজন দুর্বৃত্তের হাতে নয়। এই বার্তা নিয়েই জাস্টিস একদিন আসবে, মানুষের হাতেই ধরেই জাস্টিস আসবে। এই বার্তা দিয়েই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড